ওই মায়ের নবী এমন দয়ার, ওই নবী রমজান মাসে কোনোদিন একটা রোজা কোনোদিন বাদ দেয় নাই। ওই নবী আমার জীবনে যেই দিন যতদিন বেঁচে ছিল জীবনের কোনোদিন ফাজলামি করেও একটা মিথ্যা কথা বলেন নাই। নবী আমার বলে, আমি আমার উম্মতদের জন্য এত সুন্দর করে এই রোজার মাসটা আমি দিয়ে গেলাম। এই রোজার মাসে যদি আমার কোন উম্মত যদি রোজার মাসে 1 টাকা দান করে, আমি নবী এই দানের উসিলায় 70 টাকার দানের উসিলা আমি আল্লাহ, আমি নবী আল্লাহর কাছে বলিয়া ওই 1 টাকার বদলে 70 টাকার সওয়াব তার আমলনামায় দিয়া দিই। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কথা বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে, আমি আপনি খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে কবুল করছে, আমি আপনি খুশি না বেজার? যদি কবুল না করতো এখানে আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ভাগ্যে এই জায়গাটা লেখে নাই। দেখতেই তো পারতেছেন যে তারা এখানে আসেছে কিন্তু এখানে বসার তাদের সৌভাগ্য নাই, তারা দাঁড়াই রয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করে নাই, আল্লাহ তাদেরকে অল্প কবুল করছে, এই জন্য তারা আসতে পারছে। ঠিকই এখানে আসতে পারছে, আমাকে দেখতেছেও, কিন্তু দাঁড়ায় রয়েছে। এই জায়গায় বসার সৌভাগ্য সবারই হয় না। এই জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার প্রিয় বান্দা আমি তাদের জন্য এই জান্নাতের বাগানটা বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه أجمعين. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدقت يا رب العالمين. মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে প্রিয় নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না সবার? সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكرا صلى الله عليه وسلم. মন মাঝি খবরদার আমার তরি
ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার সবাই বলেন মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে গণ গণ জোড়া 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে গণ গণ জোড়া সেই নৌকা গান বাইতে আমার তো মন মাঝি রে ঘর হইল ঘুরারে মন মাঝি খবরদার আমার তরি যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তরি যেন ভিড়ে না কোন সময় আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সেগুলো বলে আমি আপনাদের গজল বলতে বলতে তাও আপনাদের কষ্ট হয় এখন যদি একটা গান বলতে বলে আপনারা ঠিকই গানের তাল তাল উঠে দেবেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে ও মুমিন বান্দারা শুনিয়া নাও আমার আসমানের মালিক ডাক দিয়া কয় এই আসমানটাকে আমি আল্লাহ বানাইলাম এই জমিনটাকে আমি আল্লাহ বানাইলাম এত সুন্দর করিয়া সৃষ্টি করিলাম আমি আল্লাহ এই আসমানটাকে বানাইলাম কুন ফায়াকুন বলিয়া এই জমিনটাকে বানাইলাম কুন ফায়াকুন বলিয়া আমি আল্লাহ গাছপালা পশু পাখি আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাইলাম কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে কুন ফায়াকুন বলিয়া বানাই নাই কারণ আমি আল্লাহ আমার বান্দাকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ 1 থেকে 12 দিন সময় নিয়ে আমি আমার বান্দাকে বানাইছি আমার দয়ার নবী ডাক দিয়া কয় ও নবীর উম্মতরা আশিকের দল কেমন মায়ের নবী ছিলেন আমার যে মায়ের নবী কাফেরদের ভয়তে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন
নবী আমার এত মায়ার, নবী আমার এত দয়াল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, মা খাদিজা নবীর স্ত্রী ছিলেন। মা খাদিজার এত বড় রাজপ্রাসাদ, নবী আমার তার রাজপ্রাসাদে কাজ করত। আগে তো ছাগল ছিল না, সবাই ভেড়া পুষত। নবী আমার একদিন ওই রাজপ্রাসাদের পাশে একটা মাঠের ভিতরে ওই ভেড়াগুলোকে, ওই বকরিগুলোকে চড়াইতে গেল। বকরিগুলোকে যখন খাওয়াইতে গেল, নবীর মাথার পার রোদ পড়ে, রোদের কারণে মেঘ আইসা নবীর মাথার পার ছায়া দিতেছে, নবী যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন। সাপ, এত বড় একটা সাপ ছাতার মতন নবীর মাথার উপরে তার ফোনা দিয়ে নবীকে ছায়া দান করতেছেন। ওই মা খাদিজা রাজপ্রাসাদের উপর থেকে এই সব কাহিনীগুলো দেখতেছিল। মা খাদিজা কাহিনী দেখে অবাক হয়ে গেছেন যে কি মায়ের নবী, এই লোকটাকে ছায়া দেওয়ার জন্য মেঘটাও ছায়া দেয়া দিল, এই লোকটাকে ছায়া দেওয়ার জন্য বিষাক্ত সাপও তাকে ছায়া দেয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ের নবী আমার! ওই মা খাদিজা এই ঘটনা দেখার পরে তার রাজপ্রাসাদ বেচে দিয়ে এতিম মিসকিনদের ভিতরে বেলেই দিয়া নবীর সাথে বিবাহ পুষলো। ওই রাজপ্রাসাদ ছেড়ে নবীর সাথে গরিবের সংসার শুরু করে দিল। যারা বলেন সুবহানাল্লাহ। এটা কি খাদিজা আইছে? মা খাদিজা কি নিজে ইচ্ছায় আইছে? কে আনছে? আরো যারা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যার বাড়িতে কাজ করত তার স্ত্রী হয়ে তার বাড়িতে চলে গেছে। নবী কেমন মায়ার নবী ছিলেন, তার চেহারা দেখলেই গুনাহ মাফ হয়ে যেত। নবী আমার এত মায়ার ছিল, আমাদের তো দেখার সৌভাগ্য না। আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানের জন্য আমাদের দেখার সৌভাগ্য দান করে। আমিন বলতে মন চায় না, মুখ ব্যথা হয়ে গেছে সবার। আমিন বলেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। নবী আমার ডাক দিয়া কয় রে, ও নবীর উম্মতরা, আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। ও কমলপুরের লোক এলাকাবাসী, কিছু কথা বলে যাব। একটা ঘটনা বলি, শুনিয়া নেন। নবীর চাচাতো ভাই হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীর চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী নবীজির কি হয়? চাচাতো ভাই। চাচাতো ভাই থেকে তার কি হয়? জামাই। কি হয়? জামাই। আমার আপনার নবীর মেয়ের জামাই হলো কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার ডাক দিয়া কয়, আমি নবী, আমি আমার আলী কে এমন একজন সাহাবী হিসেবে কবুল করছি। আমার আলী হলো এরকম একজন মানুষ, আমি নবীর ইসলামের একটা দরজা আছে, আমি নবীর ইসলাম যদি পেতে হয় ওই দরজাটা খুলে তারপরে যেতে হয়। ওই ইসলামের দরজাটা খোলার দায়িত্ব হলো আমি নবী আলীর উপরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাচাতো ভাই
নবীর মেয়েকে বিবাহ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়া কয়, আমার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ দুনিয়াতেই 4 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সে এমন একজন সাহাবী, নবীর হাতে সবার প্রথম ইসলাম গ্রহণ করছে আবু বকর। 2 নম্বরে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার ডাক দিয়া কয়, আমি নবী আলীকে এত সম্মান দান করিলাম, আমার আলী সংসার করে, আমার মেয়ে মা ফাতেমা দিনের পর দিন না খেয়ে থাকে। একদিন মা ফাতেমা হাসান হুসাইন মা ফাতেমার কাছে খাবার চাইতেছে বারবার। বলে, আম্মা জান, আমাদেরকে খাবার দেন, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে খাবার দেন। মা ফাতেমা টেনশনে পড়ে গিয়েছেন, বাসায় কোনো খাবার নাই। মা ফাতেমা মনে মনে কয়, আমি যদি আমার হাসান হুসেনের কাছে বলি যে বাসায় খাবার নাই, আমার হাসান হুসাইন মনে কষ্ট পাবে, তাদের কাছে কিছু বলা যাবে না। মা ফাতেমা এই যে গরম পানিটা দেখতেছেন, চুলার ভিতরে ডেকসি নিয়া, এই ডেকসির ভিতরে গরম পানি গরম করতেছে আর ঢাকনাটা আটকায় রাখছে। হাসান হুসেন বারবার জিজ্ঞাসা করলে বলে, ও বাবা, একটু সান্ত্বনা হও, একটু সান্ত্বনা হও, রান্না হয়ে যাক, তারপরেই তোমাদের 2 ভাইকে খাবার দিব। কিছুক্ষণ পর হাসান হুসাইন আবার বলল, আম্মা জান, আমাদেরকে খাবার দেন, আমরা ক্ষুধা আর সহ্য করতে পারতাছি না, খিদা অনেক লেগেছে। এবার মা ফাতেমা চিন্তায় পড়ে গেল, 2 সন্তানকে কে খাবার দিবে। হাসান হুসাইন মায়ের পাও জড়া ধরল, বলল, আম্মা জান, আপনার পাও 2টা ধরি, তারপরেও আপনি আমাদেরকে খাবার দিয়া দেন। মা ফাতেমা রাগের মাথায় 2 সন্তানকে 2টা থাপ্পড় মারিয়া দিল। 2 ভাই কাঁদতে কাঁদতে মরুভূমির ভিতরে যাইয়া, 2 ভাই ছোট্ট মানুষ, ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া 2 ভাই কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়ছে। নবী আমার বাড়িতে এসে কইরে, মা, আমার নাতি 2টা কই? আমার হাসান হুসাইন কই? আমি তাদেরকে একটু দেখতে চাই। মা ফাতেমা বলেন, নবী, ও আব্বা জান, হাসান হুসাইন অনেক জোর করতেছিল খাবারের জন্য, আমি মা খাবার দিতে পারি নাই। 2 ভাইকে রাগের মাথায় থাপ্পড় মেরে দিছে 2টা। 2 ভাই কাঁদতে কাঁদতে যেন কোন জায়গায় চলে গেছে। নবী আমার ডাক দিয়া কইলে, ফাতেমা, তুমি তো আমার বাড়িতে যেতে পারতা, আমি তোমাকে খাবার দিতাম। মা ফাতেমা কয়, আব্বা জান, আমি আপনার বাড়িতে লজ্জার জ্বালায় যাই না।
নবী আমার বলল, রে ফাতেমা এত কথা বাদ, আগে বলো হাসান হুসাইন কোনে গিয়েছে? মা ফাতেমা বলতে পারে না। এবার নবী আমার ডাকতে ডাকতে, হাসান হুসাইন বলে বলে ডাকতে ডাকতে যখন মরুভূমির ভিতরে গেল, যাইয়া দেখলো দুই ভাই ছোটের সাথে ছোট লাগায়া দুই ভাই কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়ছে। নবী আমার দুই ভাইকে ডাক দিয়া কয়, ও আমার হাসান হুসাইন, ও আমার হাসান, দাদু ভাই তোমরা উঠিয়া পড়ো, দেখো তোমাদের নানা তোমার কাছে এসেছে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানা এতদিন খবর ছিল না, ও নানা আজকে তুমি কোন থেকে এসেছো? এতদিন আমরা না খেয়ে রয়েছি, আমাদের খবর নেওয়ার সময় ছিল না, আজকে তুমি কোনতে এসেছো? নবী আমার ডাক দিয়া কয়, ও হাসান তুমি এই কথা বলিও না। এবার নবী আমার দুই ভাইকে দুই কাঁধে করিয়া দুইজনকে কোলে করিয়া নিয়ে গেল বাড়িতে। নবী আমার এমন শক্তি ছিলেন, নবী যদি আমার আল্লাহর কাছে বলতো, মালিক আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠান, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরেই নবীর সামনে জান্নাতের খাবার হাজির করিয়া দিতে। যারা বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, আমি আপনি তো রমজান মাসের ভিতরে কত ভিআইপি খাবার খাই, সেহরির সময় খাবার খাই, কিন্তু নবী আমার রোজার সময় সেহরির সময় দুই তিনটা খেজুর খেয়েছে, রোজা রাখতো। ইফতারির সময়ও দুইটা খেজুর এক গিলাস পানি খেয়ে সে ইফতারি করতো। যারা বলেন আল্লাহু আকবার। নবী কি চাইলে পারতো না জান্নাত থেকে খাবার আনতে? কথা বলেন না কেন, পারতো না? কিন্তু আমার মায়ের নবী ডাক দিয়া কয়, আমি আমার উম্মতদের ছাড়া খেতে পারবো না। এই যে রমজান মাসটা সামনে আসতেছে, এটা কল অনেক বরকতি মাস, জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই রমজান মাসটা তোমার জন্য তওবার দরজা খুলিয়া দিলাম। রমজান মাসে তুমি যেতে পারো, তেতেই সব কামায় নাও। এখন কি এই সুযোগ আছে? সবের কাজ করতে গেলে শয়তান বাধা দেয়, গুনাহ করতে করতে অন্তরটা না পাক, আপনার অন্তর না পাক, জিহ্বা না পাক, চক্ষু না পাক, আপনার সবকিছুই না পাক, আপনার পুরো শরীরটাই না পাক। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র গুনার কারণ। গুনাহ যদি না করতেন আপনার কিছুই না পাক হতো না। এই যে রমজান মাসটা সামনে আসতেছে, আমার নবী ডাক দিয়া কয়, এই রমজান মাসে তুমি যতই সব কামাইতে পারো ততই সব কামাইবা। আমার মালিক, ওই আসমানের মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহ এই রমজান মাসটার ভিতরে আমি আল্লাহ শয়তানকে বন্দী করিয়া রাখলাম। আমি আল্লাহ রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ একটা মাস দিয়েছি। এই রমজান মাসে আমার বান্দা যত সব কামাইবে, আমি তার থেকেও ডাবল সব তার আমলনামায় দান করিয়া দিব। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है। सब किसुर मालिक के কথার জবাব নেই। সব কিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে?
সম্মানের মালিক কে? হেদায়েতের মালিক কে? মরণ থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি কবুল না করে আমাকে আপনি কি কেউ বাঁচাইতে পারবে? আমার আপনার মরণ কোন হয়ে যেতে পারে, পারে কি পারে না? মরণের গ্যারান্টি কেউ জানেন? আপনার মরণ যখন হবে আপনি কি জানেন? আপনার মরণ কয়দিন পর হবে আপনি কি জানেন? আপনার মরণ 1 মাস পর হবে আপনি কি জানেন? আপনার মরণ কালকে সকালবেলা হবে আপনি কি জানেন? আপনার মরণ 1 সপ্তাহ পর হবে আপনি কি জানেন? 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 জানেন না। আমার আপনার মরণের কথাই চিন্তা নাই, তাহলে কবরে যাওয়ার পরে আমি আপনি কি হিসাব দিব? কবরে যাওয়ার পরে আমি আপনি কি হিসাব দিব? কবরে যাওয়ার পরে আমি আপনি কিছুই বলতে পারবো না ওই মালিকের সামনে। আহা, আজকে পৃথিবীটা এত নিচে নেমে গিয়েছে, গুনাহ করতে করতে বান্দার চক্ষু না পাক, জবান না পাক, অন্তর না পাক, তার পুরো শরীরটা না পাক হয়ে গেছে, তারপরে সে তওবার কাছে যায় না। আমার আল্লাহ কয় কল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ তওবার দরজা সব সময় খুলে রাখছি। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জয় বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ডাকো, তুমি মাঠের থেকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। পুকুরের ঘাটের থেকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তুমি মাহফিলের প্যান্ডেল থেকে যদি ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ সবখানে তোমার কাছে আসি, তুমি শুধু একবার আল্লাহ বলিয়া ডাক দিবা, আমি আল্লাহ সাথে সাথে তোমার জবানের, তোমার কথার উত্তরটা তোমার দিয়ে দিব। আমার দয়া মাওলা রে, আমার দয়ার শুকুরে, কোথায় গেলে আইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার শুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। মাহফিলের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, তোমাকে পাইবা উসিলাতে আমি দেশ বিদেশে, তোমাকে খুঁজি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইব না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার শুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ইজতেমার ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সেগুলো বলে আমিন।
ও নবীর উম্মতরা আশিকের দল, ওই কবরে যাওয়ার কথা কি চিন্তা হয় না? ওই কবরে যে তুই কেমনে ঘুমাইবি? ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ও নবীর উম্মতরা আশিকের দল, ওই কবরে যাওয়ার পর তোমার ভাই তোমার কবরে যাইবে না, তোমার বোন তোমার কবরে যাইবে না, তোমার মা তোমার কবরে যাইবে না। যুবক, আজ থেকে চিন্তা হয় না ওই কবরে যা তুই কেমনে একা একা ঘুমাইবি। আজকে তোমার সন্তান ছাড়া তোমার ঘুমানো হয় না, তোমার বিবি ছাড়া তোমার ঘুমানো হয়। ওই কবরে যাওয়ার পরে তোর বিবি তোর কবরে যাবে না, তোর সন্তান তোর কবরে যাবে না। ওই কবরে তোকে একা একা থাকা লাগবে। সুন্দর একটা ঘর, ওই ঘরে তুমি থাকবা, কেউ তোমার সাথে থাকবে না। ও দুনিয়ার মানুষ, ও পদ্মার আম্মা জানেরা, শুনিয়া নেন। পদ্মা ছাড়া যারা রাস্তা দিয়া চলো, তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও। তুমি যে কয়টা চুল দেখায়া দেখায়া পুরুষকে হেঁটছো, প্রত্যেকটা চুল ওই কবরের ভিতরে চাপ হয়ে হয়ে তোমাকে ধ্বংসন করবে। তুই কেমনে ওই কবরে থাকবি? ও বেনামাজি যুবক, আজ থেকে চিন্তা হয় না ওই কবর যাওয়ার পরে তুমি কেমনে থাকবা? যদি চিন্তা হয় দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই কবরে যাওয়ার চিন্তা করিয়া দুঃখ সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার মোহে না পড়িয়া আখিরাতের কথা চিন্তা করার তৌফিক দান করিয়া দুঃখ সকলে বলি আমিন। সালাতু সালাম গয় আমার দুরুদ, সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো, আপনার যদি এসকো না ওঠান গজল করে বলে মজা পাবো না। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার দুরুদ, সালাম গয় আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে আমার দয়ার নবী শুয়ে আছেন গো। মদিনা শরীফের মাঝে বেহেশতেরও বাগান আছে ও, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরুদ, সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সদর বাংলাদেশে বসে আমি কান্দেতেছি দিবানিশিও, আমি সদর বাংলাদেশে বসে আমি কান্দেতেছি দিবানিশিও। ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি, যেতাম সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, 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 সালাতু সালাম গো আমার, জোরে বলেন, সালাতু সালাম গো আমার কয়
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আছে সবার? কার কার ইচ্ছা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করবে। সকলে বলে মদিনা যেতে হলে মদিনাওয়ালা নবীর উম্মত হতে হবে তো। ও নবীর উম্মতরা আশিকের দল, কবরের কথা বাদ দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি কেউ কবরে পাস করতে পারে আমি আল্লাহ হাসর মিজান ফুল সিরাত তার জন্য সবকিছু পাস করে দিই। ওই হাসরের ময়দানটা হবে এত কঠিন। ও যুবক নবীর উম্মতরা আশিকের দল, গরম পানি শুনিয়া নাও, ওই হাসরের ময়দানটা হবে এত কঠিন আর এত কঠিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই হাসরের ময়দানে এমন কঠিন ভয়ঙ্কর হবে ওই হাসরের ময়দানে কেউ দাঁড়ায়া থাকতে পারবে না। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান, ওই দিন সবার বিচার হবে। যারা খাঁটি মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি খাঁটি মুসলমানদের জন্য ওই হাসরের ময়দানে তাদের জন্য ওই রৌদ্র থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আরশে আজিম বানায় রাখছি। সকলে একটু জিকির করি লা ইলাহা, জিকির করে ঘুম ভাঙ্গান লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মতেরা শুনিয়া নাও, সকলে মাথাটাকে নিচু করিয়া দেন। মাথা নিচু করে দিয়া আপনি আপনার গুনার কথা চিন্তা করেন। ওই হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবি? যখন হাসরের ময়দানে সবাইকে যখন বিচারে যখন দাঁড় করানো হবে, এই কথা কাউকে, এই তোমাদের বলতেছি কথা বলো কেন? হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা আমার সামনে সবাই সিরিয়াল দাঁড়া পড়ো। আমার মালিক নামাজিয়ালা বান্দাদের থেকে বেঈমান গুলারে আলাদা হয়ে যাইতে বলবে। ওই বেঈমান গুলা দ্বারা হইতে চাইবে না, আমার আল্লাহর কাছে বলবে ও আসমানের মালিক, ও জমিনের মালিক, দুনিয়াতে যখন পাঠাইছিলেন হিন্দুকে মুসলমানকে খ্রিস্টানকে এক নদীতে গোসল করছি, এক গাছের ফল খাইছি, এক গ্লাসে পানি খাইছি, এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছি। ও আসমানের মালিক আজকে কেন আলাদা হইতে বলছেন? আমার মালিক ডাক দিয়া বলবেন আমার নামাজের বান্দারা আমার কাছে এতই পবিত্র, তোমরা যদি তাদের কাছে থাকো তোমাদের জন্য তারাও না পাক হয়ে যাবে। আমার মায়ার নবী হাসরের ময়দানে ওই দিক থেকে আমার আপনার জন্য কাঁদবে, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি, ইয়া মালিক আপনি আপনার বান্দা গুলারে আমি নবীর উম্মত গুলারে আল্লাহ তুমি বাঁচায় নাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না। আমি নবী আমার উম্মতদেরকে তো ভালোবাসি, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী তো জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে নবী আপনি আপনার মাথা মুবারক উঠাইয়া দেন।
ওই দিক থেকে যখন বেঈমানগুলোর আলাদা হইতে বলবেন, বেঈমানরা যখন আলাদা হবে না, আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা তেলাওয়াত করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু করিয়া দিবে, সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে। সবাই দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা ভয় পাইও না, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জায়গা তৈরি করিয়া রাখছি, তোমাদের মাথার উপরে সূর্যের তাপ পড়বে না। আমি আল্লাহ তোমাদের জন্য এরকম সামিয়ানা, এরকম একটা আরশে আজিম তোমাদের জন্য বানায় রাখছি। ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইবে, এই দিক থেকে আমার নবী চিল্লাইবে। নবী বলবে, মালিক আপনি আমার উম্মতদেরকে বাঁচায়া দেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তো জান্নাতে যাব না। ওই দিক থেকে জাহান্নাম চিল্লায়, ইয়া মালিক ইয়া মালিক, হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। ও আসমানের মালিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেঈমান মুশরিক মুনাফিক গুলারে আমার পেটের ভিতরে দাও, যদি তাদেরকে পেটের ভিতরে না দাও আমার সহ্য হইতেছে না, আমার সহ্য হইতেছে না। ওই দিক থেকে জাহান্নাম কিয়ামতের হাসরের ময়দানে আগায় আসবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল, জাহান্নামকে আটকায় নাও। জাহান্নাম যদি হাসরের ময়দানে আগায় আসে, যদি জাহান্নাম আগায় আসে, আগায় আসলে আমি আল্লাহ বিচার করতে পারবো না। ফেরেশতারা এত এত ফেরেশতা গেছে জাহান্নামকে আটকাইতে, ৭০,০০০ শিকল, প্রত্যেকটা শিকলের গুড়ায় গুড়ায় ৭০,০০০ করে ফেরেশতা, এত 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 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে আটকাইতে পারে না। এবার আমার আসমানের মালিক ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, এই যে একটা পাত্রের ভিতরে পানি আছে, এই পানিটুকু নিয়ে যে তোমরা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। পানিটা যখন ফেরেশতারা নিয়ে যাবে, জাহান্নামের গায়ে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম সাথে সাথে পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম সামনের দিক থেকে পিছনের দিকে দৌড়ানো শুরু করিয়া দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ को लिखने दो, जैसे हो रोशन मेरे कल्ब और हो। आयते हम कुछ न कुछ को लिखने दो, जैसे हो रोशन मेरे कल्ब और हो। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন।
জানেন কিছু লোক আছে নামে মুসলমান কামে কোনো মুসলমান। আল্লাহ কয় নামে মুসলমান হয়ে কবরে গেলে কোনো লাভ হবে না। এই জন্য মুসলমান হতে হবে কি মুসলমান? খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা খাঁটি ইমানদার না হয়ে কবরে এসো না, কারণ এই কবরটা খুবই ভয়ঙ্কর। খাঁটি ইমানদার হয়ে কেউ কবরে আইসো না। খাঁটি ইমানদার হওয়ার সবার চেষ্টা আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন যেন হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজেরা বানায় দেখ, সকলে বলে আমিন। এই ওয়াদা কি আমি করাইতেছি? কার কাছে ওয়াদা? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ কি বলে? মুনাফিক। কি? মুনাফিকের কাতারে যাইতে চান? মুরব্বী চাচারা বিড়ি টানা বন্ধ করবেন না, সিগারেট টানা বন্ধ করবেন না। সেদিনকে একটা হাত উঁচা করে রাখেন। হাত উঁচা করতে যদি আপনারা হাত নিচে নামাইছেন, হাত উঠাইতেও যদি আপনাদের কষ্ট হয়, আপনারা খাঁটি মুসলমান হন কেমনে? সেদিনকে একটা দোকানে গেছি, যে এদিকে একটা বেটা চায় খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পানু গালের ভিতরে রয়েছে, মানে 3টাই সে খাবে একসাথে, ঠিক না? 3টাই সে একসাথে খাতে যাইতেছে, কিন্তু সে খাইতে পারতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। মুরব্বী চাচাদের জন্য বিড়ি খাওয়া বন্ধ করে দেয়, সকলে বলে আমিন। যুবকদের জন্য বিড়ি খাওয়া বন্ধ করে দেয়, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। বন্ধু বন্ধু যদি ঝগড়া লাগে, কয় তুই কয় রকমের বিড়ি খাস? তুই কয় রকমের বিড়ি খাস? তুই কি আমার চেয়ে বেশি বিড়ি খাস? বেনসন, স্টার, সিগারেট, সোনালি বিড়ি, আকিস বিড়ি, মাসুদ বিড়ি, সব নাম একসাথে কথিত হয়। কয় তুই তোর নাম জানলি কেন? কয় আমি এটা খাই দেখে আমি এটা জানি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ছোট মানুষ বড় কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন একদিন দিনের একটা খাদেম হিসাবে হইতে পারি, দিনের হক্কানে আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করে। আপনাদের কাছে এটুকু দোয়া রইল। আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে কি একটা গজল বলে যাব? সঙ্গীত বলে যাব? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সংক্ষিপ্ত গজলটা শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।